চলে আসলাম পাগলা মসজিদ। পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ, যা কিশোরগঞ্জ সদরে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। তিনতলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদ কমপ্লেক্সটি 3 একর 88 জায়গার উপর প্রতিষ্ঠিত। 1979 সালের 10 মে ওয়াকফ স্টেট মসজিদটি পরিচালনা করছে। এটি কিশোরগঞ্জ সদরে অবস্থিত। পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হজরতনগর জমিদার বাড়ি ঈশাখার বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তী স্থানটি মসজিদ নির্মিত হয়। জিলকদর পাগলার নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়। অপর জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের কয়েবদ্দরনগর জমিদার পরিবারের পাগলা বিবির নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়। মসজিদটিতে প্রচুর মানুষ নামাজ পড়তে আসে। প্রতি ওয়াক্তে প্রচুর মানুষের সমাগম হয়। মসজিদটি অনেক বড় একটি মসজিদ। এই মসজিদটি এই কারণে বিখ্যাত যে এই মসজিদে প্রচুর মানুষের দান আসে। প্রতি মাস কয়েক মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়। তখন দেখা যায় যে কোটি কোটি টাকা মানুষের দান হিসেবে আসে। মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতসহ জটিল রোগীদের চিকিৎসা এই অর্থ ব্যয় করা হয়। এবার মসজিদের আয় দিয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা করা হয়েছে। অতীতে কোভিড রোগীদের চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কিনে দেওয়া হয়। প্রাপ্ত দানের টাকা দিয়ে পাগলা মসজিদের অন্তর্ভুক্ত মাদ্রাসা দেখা যাচ্ছে যে এটা একটা মাদ্রাসা কমপ্লেক্স, এতিমখানা ও গোরস্থানে ব্যয় নির্বাহ করা হয়। জেলা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা দেখা যায়। মসজিদটিতে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে কাজ চলমান রয়েছে। নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল 115 কোটি টাকা। মসজিদে 60,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। প্রাপ্ত দানের যদি হিসাব করা হয় তাহলে 2023 সালে 9 ডিসেম্বর দান বাক্স খুলে রেকর্ড 6,52,51,423 টাকা পাওয়া যায়। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। 4 মাস 10 দিন পর 7 কোটি টাকা পাওয়া যায়। 17 আগস্ট 2024 সালে 7 কোটি 22 লাখ টাকা পাওয়া যায়। মসজিদ কমপ্লেক্সটি অনেক বড় একটি জায়গার উপর প্রতিষ্ঠিত। আজকে সারাদিনই মসজিদ কমপ্লেক্সে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। কিশোরগঞ্জ জেলা হারুয়া এলাকাতে পাগলা মসজিদ নবসুন্দা নদীর তীরে অবস্থিত। এটা 3 একর 88 জায়গা নিয়ে করা। এই মসজিদ কমপ্লেক্সটি 3 তলা বিশিষ্ট। এখানে গম্বুজ রয়েছে, একটি বড় সুউচ্চ মিনার রয়েছে। ওই মসজিদ পুরোটা নিয়ে ঘুরে দেখলাম। মসজিদে অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে। মসজিদের সামনে মাঠ আছে, পাশে নদী। আর এই সাইড দিয়ে দেখা যাচ্ছে যে এদিকে এতিমখানা মাদ্রাসা কমপ্লেক্সও করা। এখানে দান প্রতি 4 থেকে 5 মাস পর দান বাক্স খোলা হয়। দেখা গেছে যে 7 থেকে 10 কোটি টাকার মতো এই দান বাক্স খুললে পাওয়া যায়। এর মধ্যে বৈদেশিক মুদ্রা, বিভিন্ন মানুষ বিভিন্ন মানত করে বৈদেশিক মুদ্রা অনেক টাকা পয়সা এদিকে পাওয়া যায়। সর্বশেষ যে এই দান বাক্স খোলা হয়েছে তখন অনেক টাকা পেয়ে গেছি। তো আমি মসজিদের একজন লোকের সাথে কথা বললাম। উনি বলল যে দান বাক্স যে টাকা দিয়ে শুধুমাত্র এই মসজিদ যে কাজ করা হয় তা না, এই আশেপাশে মসজিদ এতিমখানা এই কিশোরগঞ্জ জেলা এইখানে
গরিব দুস্থ মানুষদের হেল্প করে। এমনকি কোভিডের সময় শুনেছি যে তারা অনেক হেল্প করেছে, হাসপাতাল অনুদান দিয়েছে। বর্তমানে এখন এই মসজিদটি অনেক পুরো বিশ্বেই নাম করা, বাংলাদেশে প্রতিটা মানুষই এই মসজিদটি চিনে। আমিও এই মসজিদে আসর নামাজটা পড়েছি। তো মসজিদে দেখলাম যে প্রচুর মুসল্লি আসছে, আর প্রতি সময়ের মধ্যে প্রচুর পুরুষ মহিলারা দান করতেছে, প্রচুর টাকা পয়সা দান করতেছে। তো যখন দান বাক্সগুলো ভরে যায় তখন দান বাক্সগুলো খোলা হয়। তো আমি কিশোরগঞ্জে এই আরুয়া এলাকা থেকে বিদায় নিচ্ছি।